হ্যালো, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, তার কারণ আমি 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। তো এই যেহেতু বাবার বাড়িতে আছি, তো একটু লেট হয়ে যাচ্ছে, মানে বেশি লেট হচ্ছে না। আজকে যেমন আমি ঘুম থেকে, তো এখন বিছানাটা গোছানো হবে, আর তারপরে আমাদের আজকে গ্যাস নেই, না হলে চা খাওয়া হতো, বা চা খাওয়া হবে কিনা সেটা জানি না। আর একজন তো পড়ে পড়ে যে ঘুমাচ্ছে, এই যে বাচ্চাটা। ও বাবা ঘুমের ঘরে টাটা দিচ্ছে, দেখতে পাইনি কেউ, তাহলে বোঝো। বরফ নিয়ে আসলাম, কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো মাকে বলেছে ঘন ঘন বরফের ছ্যাঁকটা দিতে, ঠিক আছে। তো এখন দোকান থেকে বরফটা নিয়ে আসলাম, আর মায়ের পায়ে বসে দেওয়া হবে না, যেহেতু এখান থেকে পুরো এতটা মা পা পুরো সিঁচে গিয়েছে। মা গানে গিয়েছিল, তো অ্যাক্সিডেন্ট করেছে, দেখো পায়ের অবস্থাটা। তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো বলেছে মানে বরফের ছেকটা ঘন ঘন দিতে। তো বরফের ছেকটা আমাদের দেওয়াই হয়েছিল না, তো কালকে থেকে আর আজকে দিচ্ছি। পুরো কালো হয়ে গিয়েছে পাটা। ও ওইদিন আমাদের হয়ে গেছে, সকালে হয়েছে দুধ চা, তারপরে হলো ডিম সিদ্ধ, আর এখন সকালের জন্য ভাত রান্না হচ্ছে। তার কারণ দুপুর বেলায় আমাদের একটু লেট হয়ে যায় রান্না করতে করতে, আর ততক্ষণ খিদে পেয়ে যায়। তার জন্য এখন হবে এই যে আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ, না ডিম সেদ্ধ। অনেকদিন পরে আমি উনুনে রান্না করছি, আর এখন রান্না হচ্ছে তোমার ডাল, মসুরির ডাল হবে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে হবে কচু। আর চিংড়ি মাছ দিয়ে না, আমার ইঁচড় চিংড়ির থেকেও সব থেকে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচু, আর যেটা আমি আগে খেতাম না। মানে কচু কিন্তু আগে আমি খেতাম না, কিন্তু এখন আমার জন্য এগুলোই বেশি ভালো লাগে। কি অবস্থা আমাদের রান্না করতে করতে ওই কাঠটা সরাও, বালতি টালতি সরাও। এত রোদ ধরে তুমি রান্না করছো? ও দেখো, আমার মেয়ে বৌমা রান্না করছে, মেয়ে ছাতি ধরেছে, আর আমি পা ভেঙে বসে আছি। আর আমার মা পা ভেঙেছে, আমার বাবা খুদ রান্না, আমার বাবা খুদ রান্না করেছে, আমার বাবার এখন আমার বৌদি রান্না করছে, আর আমি ছাতা ধরে আছি। তার কারণে দেখো কি পরিমাণের রোদ, যেমন উনুনের তাপ, তারপরে আমার রোদ। আর সত্যি কথা বলতে না, মানে যে ফুলফুলে যে সম্পর্কটা হয় সেটা সব থেকে বেশি। এমনিতেই তো আমাদের গ্যাস নেই, আর গ্যাসের এখন যা দাম, সেই ভেবে আমরা উনুনে এখন রান্না করছিলাম। আর দেখো আপনি কাঁদাই বললে সেটাই তো তাই মনে হচ্ছে। দেখো আমাদের উনুনের এক সাইডে পুরো ভেঙে গিয়েছে। এখন বাসনপত্র মাজা হবে, তার কারণ আমি প্রথমে ভাবতে পারিনি যে ছাদে এত রোদ। তো আমি ছাদে নিয়ে এসছি, সিঁড়ি ভেঙে ধরো ছাদে নিয়ে এসছি, আবার নিচে যাবো, তার জন্য মনে করলাম স্নানের আগে বাসনপত্রগুলো মেজে নিই। কি করবি? এতগুলো কুলপি আমরা আছে 7 জন, তো 7টা কুলপি নিলাম। আর দেখো মানে আমাদের উনুন ভেঙে গিয়েছে, তো তাই উনুন ভাঙার আনন্দে আমরা কুলপি খাচ্ছি মাথাটা ঠান্ডা করার জন্য। গুড আফটারনুন। তো এখন যাচ্ছি আমরা বারোদলের মেলায়, আমাদের টিম অলরেডি চলে গিয়েছে, আমরা একটু লেট হয়ে গেছি যাওয়ার জন্য। আর দেখো একটু লেট করছে, কিন্তু কিছু করার নেই, মেলা দেখার কথা। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগরের বারোদল মেলায়, আর আমরা একটু সন্ধ্যা নাগাদই বেরিয়েছি, বাট আমার দাদার এত ভিড় খুঁজে পাচ্ছি না কোথায়। মেলায় এসেছিলাম, প্রথমেই বাড়ি থেকে ভাবতে এসেছিলাম যে একটা ভান্ডার নেবো। তো এখানে অনেকগুলো ভান্ডার আছে, আমার এই ভান্ডারটা খুব পছন্দ হলো, তো আমি এই ভান্ডারটা নিয়েছি। দেখবো যে এরপরে বারোদল মেলায় কি হলো, ফোন মেলায় এসে কোন জিনিস দেখি 120 দেখি। আর ওই সূর্যমুখীটা 300। হ্যাঁ, তো এই যে এখন ফুল দেখছি, এটা সেট করার জন্য, বাট ভালো লাগছে। ওইগুলো 300 টাকা করে, আর ঘরের দুই পাশে এটা রাখতে হবে, বেশ ভালো লাগবে। কত বললো এটা? এই দুটো মিলে বললো 650। ভালো।
তো বারোদরের মেলা দেখতে এসেছি, আজ সোফা দেখবো না এটা কখনো হতে পারে। তো মেন গেট থেকে এসেই ডান দিকে আছে এইসব মানে শোকেস, আলমারি, আর এই যে আমি একটু বসে দেখি, ঠিক আছে? তোমরা এই যে ফার্নিচারের এখানে আসলে 25% ছাড় পেয়ে যাবে, দেখো। আর এখানের এত সুন্দর সুন্দর ডিজাইনের সবকিছু দেখে নাও এই সাইডটাতে, দারুণ বেশ ডিজাইন গুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সব থেকে আমার পছন্দ যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এই সোফা গুলো। তো মেলায় এসেছি, আইসক্রিম না খেলে হয়, এটার জন্য আমরা আইসক্রিমের জন্য বসে পড়েছি, তাও আবার আমুলের আইসক্রিম। আমার কাছে আমুলের আইসক্রিমটা সবচেয়ে বেশি ভালো লাগে। ছিলাম আজকে বারোদলের মেলা দেখতে, তো যাওয়ার সময় না আমার এই স্কুটিটার কালারটা এতটা পছন্দ হয়েছে, তো আমার দাদা ওখান থেকে বলেছে যে স্কুটির কালারটা নাকি খুব সুন্দর লেগেছে। তো এটার বেশি দাম না, দামটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো, কিন্তু স্কুটির কালার গুলো দেখো এখানে সবকটা কালারই কিন্তু বেস্ট আর কি। আর আমার সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এটা। আর তোমরা কমেন্ট করে জানিও যে এটা কেমন লাগছে। এটা তো নেওয়ার জন্য এবার বাড়িতে গিয়ে আমি একটু বাইরে করবোই, যেহেতু আমি তুলে নিয়ে যাচ্ছি।